বন্ধ মৃত্যু নিয়ে যারা রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। কালিয়াগঞ্জের ঘটনায় নাম না করে বিজেপিকে তুলোধনা অভিষেকের। আজ তৃণমূলে নবজোয়ার কর্মসূচির ৭ম দিন। এদিন তিনি উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার জনসভা থেকে বিজেপিকে এমন ভাষাতেই কটাক্ষ করলেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও একবার বঞ্চনার প্রশ্নে সুর চড়িয়ে অভিষেকের কটাক্ষ। মাথার ওপর ছাদ, পরনে বস্ত্র, পেটে রুটি, মানুষের জুটছে না দুমুঠো রুটি দুমুঠো ভাত। আর প্রধানমন্ত্রী সারা দেশ জুড়ে করছেন মন কি বাত। তিনি এও বলেন, বাংলায় ৬০,০০০ বুথ আমি ব্যবস্থা করে দেব। সেখানে মন কি বাত করে প্রধানমন্ত্রী বলুন বাংলার টাকা কেন আটকে রেখেছেন। এদিনের জনসভা থেকে শুভেন্দুকে তোপ দেগে তিনি বলেন, কৃষ্ণ কল্যাণীকে ইডি সিবিআই এর ভয় দেখিয়েছে। তিনি বলেন, ইডি সিবিআই যত আসবে তৃণমূলের প্রতি মানুষের সমর্থন তত বাড়বে। উত্তর দিনাজপুর জেলা থেকে উপকৃত হচ্ছে যারা প্রতি মাসে কেউ ৫০০ আর প্রতি মাসে কেউ ১,০০০ টাকা করে পাচ্ছে। ২৩,৩৮,০০০ ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলার। ৭ লক্ষ লোক স্বাস্থ্যসাথীতে বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার সুব্যবস্থা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে। ৫,৬৬,০০০ লোক দুয়ারে সরকার থেকে কাস্ট সার্টিফিকেট পেয়েছে। ৬,৫০০ লোক জয় জোহার পেয়েছে। প্রায় ৫০,০০০ লোক আর্থিক সহায়তা পেয়েছে তপশিলি বন্ধু থেকে। আর ৪ লক্ষ ছাত্রী বা বোনেরা কন্যাশ্রীতে উপকৃত হয়েছে। আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলছি, ভারতীয় জনতা পার্টি এই রায়গঞ্জে বা উত্তর দিনাজপুরে যেখানে ইচ্ছা একটা সভা করুক, করে তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলুক যে ৯ বছর তাদের সরকার ক্ষমতায় মানুষের জন্য কি কাজ করেছে। যদি তথ্য পরিসংখ্যান সামনে রেখে এরা লড়াই করতে পারে, আমি কোনো দিন আর রাজনীতিতে পা রাখবো না। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। এদের কাছে কোনো কিছু নেই, কোনো কর্মসূচি নেই, কিচ্ছু নেই, গঠনমূলক কিছু নেই, খালি মৃত্যু আর ইডি সিবিআই এর ভরসায় রাজনীতি করছে। কিছুদিন আগে কৃষ্ণ কল্যাণীকে ধমকেছে, বলেছে ইডি পাঠিয়ে দেবো, সিবিআই পাঠিয়ে দেবো। আরে তোমার ইডি যত আসবে তৃণমূলের প্রতি মানুষের জনসমর্থন তত বাড়বে। সিবিআই যত আসবে তৃণমূলের আন্দোলনের রথ তার চাকা আরও তীব্রতর হবে, আরও জোরে ছুটবে। তাই মানুষকে সংগঠিত করে আমরা আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে যাতে মানুষের পঞ্চায়েত গড়তে পারি, সেই কারণে আজকে আপনাদের কাছে এসেছি। আমি নিজে না এসে অন্য কাউকে পাঠাতে পারতাম, জেলা স্তরের কোনো নেতাকে আপনাদের কাছে পাঠিয়ে আপনাদের মতামত সংগ্রহ করতে পারতাম, কিন্তু আমি নিজে এসেছি। কেন? তার কারণ আমি বারে বারে বলেছি যে আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চাইছে বা আগামী দিনে মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চাইছে, আমরা সেভাবেই তৃণমূলকে তৈরি করতে বদ্ধপরিকর। আমরা চেষ্টা করছি, আমরা মানুষের কাছে যাচ্ছি। এই যে ৬০ দিন রাস্তায় থাকবো, ৬০ দিনের মধ্যে ১ দিন ১ ঘন্টা ১ মিনিটের জন্য কলকাতায় ফিরবো না। সব কিছু ছেড়ে ২ মাস ধরে ২ মাস রাজ্যব্যাপী এই কর্মসূচি আমরা করছি, যেখানে ঘর পরিবার মা বাবা সংসার সব ছেড়ে রাস্তায় রয়েছি, মানুষের সাথে কথা বলছি, মানুষের মতামত নিচ্ছি। আপনারা সবাই হাত তুলে বলুন আপনারা এই উদ্যোগকে সমর্থন করেন কিনা। আপনাদের সমর্থন আছে, আশীর্বাদ করেন। আপনারা চান আগামী দিন প্রার্থী তৃণমূলের কোনো নেতা নয়, মানুষ নির্বাচিত করুক। আপনারা চান যে প্রার্থী আগামী দিন মানুষ ঠিক করুক, হ্যাঁ কি না হাত তুলে বলুন। সেই অধিকার দিতে আজকে আমি আপনাদের কাছে এসেছি। এবং আগামী দিন দিল্লির বুকে লড়াইটা আমাদের আরো জোরদার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে দেবে। কাউকে বাড়ির জন্য গিয়ে দরবার করতে হবে না, কিন্তু ১,১৫,০০০ কোটি টাকা তবেই বাংলায় আসবে যদি আগামী দিন আপনার পঞ্চায়েতে আপনি এমন লোক বসাতে পারেন যে নির্লোভে নির্দ্বিধায় আপনার হয়ে কাজ করবে। মোদিজি এখন মন কি বাত করছে, মানুষের সাথে কথা বলছে না, তিনি রেডিওতে মন কি বাত করছে। মানুষের পাতে জুটছে না দুটো রুটি আর দুমুঠো ভাত,
আর দেশের প্রধানমন্ত্রী বলছে মন কি বাত। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। 100তম পর্ব, কিন্তু 100 দিনের কাজ নিয়ে একটা শব্দ মুখ থেকে উচ্চারণ করেনি। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত বিনয়ীভাবে অনুরোধ করব, আবেদন করব, অনুরোধ জানাবো যে আপনি একটা মন কি বাত করুন। বাংলার প্রায় 60,000 রুরাল বুথ আয়োজন আমি করে দেবো। বাংলার মানুষের টাকা কেন আটকে রেখেছেন, মন কি বাতে অন্তত রেডিওয়ে মানুষকে জানান। আপনি মানুষকে বলুন 100 দিনের টাকা কেন আপনি আটকে রেখেছেন। আপনার অধিকার নেই, আপনি সামনাসামনি বলতে পারেন না কেন। আপনার মন্ত্রী আমাদের সাথে দেখা করতে পারে না কেন, চোখে চোখ মেলাতে পারে না কেন, কেননা আপনার হেডে গিয়ে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সামনাসামনি বলতে হবে না, যদি বিবেক থাকে রেডিওতেই বলুন। প্রত্যেকটা বুথে জব কার্ড হোল্ডারদের সাথে ভিডিও কনফারেন্স আমি অর্গানাইজ করে দেবো। বাংলা আবাস যোজনা 11,36,000 লোকের বাড়ির টাকা এই কেন্দ্রের সরকার আটকে রেখে দিয়েছে, নরেন্দ্র মোদী সরকার। আপনি কেন আটকেছেন বলুন। বিজেপির নেতারা বলছে দুর্নীতি হয়েছে। 11,36,000 নাম গেছে রাজ্য সরকারের তরফ থেকে, এদের ভেরিফিকেশন হয়েছে। আশা, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে ভিডিও, পুলিশ সবাই গিয়ে ফিল্ডে মতামত নিয়ে ভেরিফাই করে লিস্ট ঠিক করে 11,36,000 মানুষের নাম গত বছর ডিসেম্বর মাসে কেন্দ্রকে পাঠিয়েছে। প্রায় 4 মাস 5 মাস হয়ে গেছে, এখনো টাকা আটকে রেখেছে। এই 11,36,000 মধ্যে যারা বলছে দুর্নীতি হয়েছে, বিজেপির ছোট বড় মাঝারি নেতা, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই সভা থেকে। কুচবিহার থেকে কাকদ্বীপ, দিনাজপুর থেকে দেগঙ্গা, একটা যদি উদাহরণ দেখাতে পারো কোথাও দুর্নীতি হয়েছে এই 11,36,000 মধ্যে, আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে যাব না। বুক ঠুকে এই সভামঞ্চ থেকে বলে দিয়ে যাচ্ছি। আপনাদের জেনে রাখা দরকার যে জোর জবরদস্তি আপনাদের টাকা এরা আটকে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে, সেই কারণে আমি বলি তৃণমূল